কুড়ি এক্স জুম যা ডিএসএলআর ক্যামেরাকে টক্কর দেয়। অলসো ব্লগিংয়ের জন্য বেস্ট একটা Oppo Reno 53। আর কালকে যারা যারা এই ফোনটি পারচেজ করবে তারা কিন্তু মোদী সরকারের হাত থেকে পেয়ে যাবে। মোবাইলত দেখেন হ্যালো 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 হ্যালো, আমাদের সকলের মাঝে এসে উপস্থিত হয়ে গিয়েছে সোহিনী সরকার, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার আমাদের মধ্যে সকলের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং চলে এসেছে মোবাইল চ্যানেলে একটা জোরে হাততালি হয়ে যাক। সোহিনী ম্যামকে আমরা অনেকে চিনি, বিভিন্ন বাংলা সিনেমা বাংলা ধারাবাহিক থেকে আমরা সোহিনী ম্যামকে চিনি এবং আমরা আজকে সোহিনী ম্যামকে পেয়েছি আমাদের বেলাগোবায় মোবাইল প্যানেট শোরুমে। আজকে সোহিনী ম্যাম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন Oppo Reno 15 সিরিজের গ্র্যান্ড লঞ্চিংয়ে। কেমন লাগছে সোহিনী ম্যাম? আসলে নিজের বাড়িতে যখন কেউ আসে তখন আর কাউকে জিজ্ঞেস করে যে কেমন লাগছে। আসলে নর্থ বেঙ্গল মানে এটা মানে নতুন করে বলার নেই, মানে যদি কেউ আমার সোশ্যাল মিডিয়া দেখে থাকেন এবং কেউ যদি দু একজন মানুষও যদি আমাকে ফলো করে থাকেন তারা সবাই জানবেন যে আমি নর্থ বেঙ্গলেরই মানুষ। আমার ছোটবেলায় বীরপাড়ায় বড় হওয়া, এটা হয়তো অনেকেই বলে থাকেন যে এখানেই যে অঞ্চলে যান যে এই অঞ্চলটা আমার খুব প্রিয়। যেমন কলকাতায় যখনই বলিউডের কেউ আসেন এসে বলে রসগোল্লা খেতে আমার খুব ভালো লাগে। তো আমি যখন দেখেছি হিন্দি কোনো মানে কেউ আসেন আর কি বম্বের লোকজন, না আমার ক্ষেত্রে সেটা নয়, কারণ নর্থ বেঙ্গলে সত্যি এটা আমার হোম টাউন বলে আমি মনে করি। কলকাতার থেকে অনেক বেশি আমি নর্থ বেঙ্গলের মানুষ, আমার প্রচুর আত্মীয় স্বজন এখানে থাকে, তো যখনই নর্থ বেঙ্গলে আসে স্কোপ পাই আমি সেটা হাতছাড়া করি না। তো সেখানে আর ওপোর আমি খুবই পুরনো মেম্বার, ওপোর সাথে আমি অনেকদিন ধরে জড়িত। তো ফলে এই যেখানে অয়নদা রয়েছে, অয়নদা এবং আরো অনেকেই আছে, কলকাতা হলে আরো অনেকেই দেখতে পাচ্ছে ওপোর লোকজন, আর এখানে একটু তাও লোকজন এসেছে। তো এইরকম যখন দুটো সুযোগ একসাথে ওপোর নতুন ফোন 15 সিরিজ লঞ্চ হচ্ছে, তাহলে এই সুযোগ কেউ হাতছাড়া করে বলো তো? সকলের মাঝে আপনারা সকলে সেলফি তোলার সুযোগ পাবেন সোহিনী ম্যামের সাথে। তো এখনই কিন্তু লঞ্চ হতে চলেছে এবং সোহিনী ম্যামকে আমরা বরণ করে নিয়েছি। কখন লঞ্চ হবে? নমস্কার সবাইকে। মোবাইল প্যানেট আপনাদের প্রিয় গুম্বার আউটলেট, গুম্বা হয়ে গেল আমার কথাটা, আপনাদের খুব প্রিয় গুম্বার দোকান বলাটা বেটার, মোবাইল প্যানেট বেলাকোবা। আমরা এখানে এসেছি এই মোবাইলটা লঞ্চ করতে, Reno 15 সিরিজ লঞ্চ করার জন্য। কারণ এই ফোনটা এই ইন্ডাস্ট্রিতে একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। তার কারণ হলো এই যে টেকনোলজি, এই টেকনোলজি অন্য কোথাও কোনো ফোনে নেই। সেই জন্য আমরা এই ফোনটা লঞ্চ করতে এখানে, যাতে কি হয় যে আপনারা জানতে পারেন এবং এই ফোনটা আপনারা প্রপারলি নিতে পারেন। তো এই ফোনটা যেটা দেখে বা সাবস্ক্রাইবার বাড়ানো যায়, এটাতে একটা পপ আউট ফটো আছে, সেটা করে দেখবেন আপনাদের ভিউয়ার্স বেড়ে যাবে, সাবস্ক্রাইবার। এটা নতুন একটা ইনোভেশন ওপো নিয়ে এসছে। এবার সেই সব ক্যামেরা, দেখুন ক্যামেরা আমি যতটা ভালো বুঝি সেটা হলো আমার টেকনিক্যাল সাইডে, বাট ক্যামেরা সবচেয়ে বেশি ভালো এখানে কে বোঝে? সোহিনীর মতন ভালো ক্যামেরা কেউ বোঝে না। কারণ কি, আজকে দেশে বিদেশে প্রচুর জায়গায় শুটিং করেছে, প্রচুর বড় বড় ক্যামেরাম্যানের সঙ্গে কাজ করেছে, এত মুভি করেছেন, এত ওয়েব সিরিজ করেছেন, এত সুপারহিট অ্যাক্টিং উনি দিয়েছেন আমাদের দেখতে। সেই আপনাদের প্রিয় অভিনেত্রী যাকে আপনারা মুভিতে দেখেন, সিনেমা হলে গিয়ে দেখেন, মোবাইলে ওয়েব সিরিজ দেখেছেন, তিনি আপনাদের সামনে এসে মোবাইল প্যানেটে কি কিসের জন্য? অনলি ফর Reno 15। নিজে এই ফোনটা উনি ইউজ করেছেন
এবং সেটা করে ওনার কেমন লাগছে, ফোনটা সম্বন্ধে কি বলার আছে। আই উইল রিকোয়েস্ট সোহিনী টু সে সামথিং। রেনোর যখনই কোনো নতুন ফোন আসে সেটা আমি একবার নিয়ে দেখি, কারণ ক্যামেরা আমরা সবাই জানি, আমি খুব যে টেকনোলজি বুঝি খুব ভীষণভাবে বুঝতে পারি তা না, কিন্তু একটা যেটা বুঝতে পারি, যেটা অনন্দা বলে, সেটা হচ্ছে ক্যামেরা। ছবি কতটা ভালো আসছে আর আমাকে দেখতে কতটা ভালো লাগছে, তাই তো? আর আমাদের মেয়েদের একটু থাকে যে আমাকে রোগা লাগছে কিনা, মনটা যেন না লাগে। তো এটা হচ্ছে যে ফোনে রোগা মতো যাই হোক একটা ইয়ার্কি মেরে বললাম, কিন্তু সুন্দর লাগলে আমি সবাই চাই যে আমাদেরকে সব থেকে সুন্দর লাগবে। প্রত্যেক মানুষই আমি নিজেদের চোখে সুন্দরী, যে যাই বলুক না কেন, যে যাই ইচ্ছে বলুক, কিন্তু আমি কিন্তু সব থেকে সুন্দর আমার নিজের চোখে, তাই তো? মেয়েরা হ্যাঁ বলবে তো? আর সেই ক্যামেরাতে যখন নিজের সুন্দর একটা ছবি দেখতে পাই, যখন সোশ্যাল মিডিয়াতে দিয়ে সেটা একটু ভালো ভিউজ হয়, ভালো লাইক পড়ে, তো সেটা কার না ভালো লাগে বলো? সবার ভালো লাগে তো? একটু জোরে বলো। তো ওপরে ক্যামেরা এর কাছে আমি হাজির হয়ে যাই। তো এবারও আমি এই জন্য চলে এসেছি নর্থ বেঙ্গলে নতুন ফোন নিয়ে। তো আমরা কি একটা সেলফি করবো না এটাতে? সেলফিটাও একটা ইন্টারেস্টিং আছে জিনিস, যে এই সেলফিটা যে উইথে তোলা হয় 100 ডিগ্রি এটা নিয়ে থাকে। দেখা যায় এই সেলফিটায় অনেক লোক একসঙ্গে ভরে যায়। অন্যান্য ফোনের ক্যামেরায় যেটা 2-3 আছে, কোথাও কি ক্ল্যারিটি আছে, ক্ল্যারিটি নিয়ে কোনো ইয়ে হবে না। তো এই ফোনটা মোবাইল প্যালেট থেকে নেবে 2000 টাকা। আপনার পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে তাতে এক্সট্রা বোনাস পাওয়া যাবে। ফিচার যেটা এটার জুমটা এত ভালো যে ওখানে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে একদম আমার কাছে এসে বসে, এত মানে ক্রিস্টাল ক্লিয়ার। এটা ডিএসএলআর ক্যামেরা, পকেট ডিএসএলআর। আমি কলকাতা থেকে ভাবছিলাম জলপাইগুড়ি শিলিগুড়িতে কি ঠান্ডা হবে, সেটা জ্যাকেট ফ্যাকেট পরেছিল, দেখছি এখানে গরম পড়ে গেছে, কি হবে? এরপরে আর কোনো সেলফি হবে না। একটা সেলফি হতে পারে যদি ম্যাডামের একটা মুভি আমি, হ্যাঁ একটা গানটা চালাও তো, কাউকে দিয়ে একটু গানটা চালাও। কে চালাবে? আমি গানটা সবাই মিলে আমরা এনজয় করবো। আপনাদের সামনে এসছে সোহিনী সরকার ম্যাডাম, রেনো পিটি, এটা যেন সারা সবসময় আমাদের মনে থাকে। ওটা কি চালানো যাবে? কেউ আছে চালাচ্ছে? দেখে শুনে ঘুরে আমরা আরেকটা ইনফরমেশন দিই যে মোবাইল প্যালেট এত ভালো কাস্টমারদের সার্ভিস দেয়, মোবাইল প্যালেটের কাস্টমাররা এত খুশি থাকে। আমরা যে ফিডব্যাক কালেক্ট করেছিলাম কাস্টমারদের, যে মোবাইল প্যালেট তাদের কাস্টমারদের খুব সুন্দরভাবে দেখে রাখে, সেলস হওয়ার আগে এবং সেলস হওয়ার পরে। তো আমি সঞ্জয় থেকে জানতে চাইব চীনের অভিজ্ঞতা, সবাইকে বলতে সবাই খুশি হবে, কারণ ওনাদের সাপোর্টের জন্যই আজকে এরকম জায়গায় সঞ্জয় যেতে পেরেছে। হ্যালো, চীনে যে অভিজ্ঞতা আমাদের রয়েছে, ফ্যাক্টরিতে গিয়ে দেখেছি কিভাবে ম্যানুফ্যাকচারিং হয়। ওখানে মিনিটে 29টা মোবাইল প্রোডাকশন হচ্ছে, সব লেটেস্ট টেকনোলজি দিয়ে। মানে না গেলে, নিজের চোখে না দেখলে কোনোদিনও বিশ্বাস করা যাবে না, বোঝা যাবে না যে কি টেকনোলজিতে ওখানে তৈরি হচ্ছে। আর কি দেখবি বলো? আর চীনের যা টেকনোলজি সবকিছুতে উন্নত প্রচুর, মনে হচ্ছে আমাদের ভারত থেকে 25-30 বছর আগায় আছে সবকিছু। যেমন টেকনোলজি আছে, রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু। কোম্পানির প্রোগ্রাম, কোম্পানি তো দাদারা যে নিয়ে গেছিল,
কবে যাবে বলো, আমি আবার 7 তারিখে যাচ্ছি। খুব সুন্দরভাবে এখানে আমাদেরকে রেখেছে, সব কিছু করেছে। থ্যাংক ইউ। মিউজিকটা বলে চালু হচ্ছিল, দেখি আপনি তো ভালো গায়। আমি গেলাম না ওদিকে, হ্যাঁ সরে গেলাম। যে যে ডান্স করবে আমি দেখবো, তাকে এখানে নিয়ে আসবো আমি, এবং সামনাসামনি ফটো উঠবে। দেখি দেখি কে ডান্স করছে, আমি ওকে দেখতে পেয়েছি। তুই চলে আয়, তুই চলে আয়। যে ভালো ডান্স করবে ম্যাডামের সাথে ফটো তুলবো। ওরা একটা ফটো তুলে এরপরে কাজ দেখবো। ডান্সটা করলে হবে না, আর তুলে হবে না। আমি যাকে দেখবো ডান্স করতে তাকে না 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 না, রুলস রুলস ডান্স করতে হবে, ডান্সটা করলে হবে না। দেখছি আমি কে কে ডান্স করছে। ও ও আসতো, মোবাইল প্ল্যানেটে আপনাদের প্রিয় অভিনেত্রী সোহিনী সরকার, রঘুনাথ খ্যাত রবীন্দ্রনাথ খ্যাত সোহিনী সরকার, ওনার গান শুনতে পাচ্ছি। খুশি হয়ে গেছে। ও লাভলি, দারুণ, কি হলো? দারুণ দারুণ। এরপর আমরা কেক কাটিং করবো। দারুণ। আজ অব্দি জেলা কোনো এরকম লঞ্চ কেউ দেখেছে? মোবাইল প্ল্যানেটে যদি আপনারা বেশি সাপোর্ট করেন, আমি আবার কথা দিয়ে যাচ্ছি, আবার আমরা সোহিনী সরকার আমরা সেলিব্রিটি নিয়ে আসবো এখানে। এবার কেক কাটিং হবে। ছুরিটা কোথায়? এবার কেক কাটিং। গানটা বন্ধ করো। এবার নেটে যাবে সবাই, আমরা কেক কাটিং করবো, কেক কাটিং করবো, আপনারা নেটে যাবেন। এরপরে আমরা কেকটা কেটে নিই। কেক কাটার ওই ছুরিটা বলে গেল এখানে ইয়ে একসঙ্গে সবাই মিলে 3 years পর মোবাইল ফোনে হিপিপ 3 years পর ওপো হিপিপ ভুলে 3 years পর সোহিনী সরকার হিপিপ ভুলে 3 years পর ওপো রেনো 50 হিপিপ ভুলে। দারুণ মুহূর্ত, এরকম সিচুয়েশন।
আজও কেক খাওয়া ভালো। এবার আমি বাকি সবাই একটু নেমে যাবেন। আমি ওপো টিমের যারা যারা ওপো টিমের লোকেরা স্টেজে আসবে ভেতরে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওই কাট আউট গুলো নিয়ে ভেতরে ভালো লাগবে, কাট আউট গুলো ইউজ করা যাবে ওখানে। এবার একটু রাস্তাটা ছেড়ে দেবে আর দোকানটা একটু খালি করবে। উমার আউটলেটটাকে খালি করবি, আমরা ওই আউটলেটের ভেতরে যাবো। কেসটা খুব রিস্কি হয়ে ওদিকে না, এদিকে দরজাটা বন্ধ করো। সবাই বাদ যাবে, শুধু আমার এখানকার প্রমোটাররা সবাই গেছে, তাই আমার জায়গায় না